এই ধান্দাবাজি কতদিন থেকে শুরু করছেন? মানে দেখলাম আপনি আমার কাছে ভিডিও আছে আপনি 50 টাকা করে নিয়ে অনেক ডায়লগ মারলেন, মারার হ্যাঁ, পরে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানে যা অনেক কিছুই বললেন আমরা আমার কাছে ভিডিও। ধান্দাবাজি করি না বাবা, শুনেন, আমরা পেটের দুঃখে করি এই খেলা। তো এই যে 50 টাকা করে নিচ্ছেন, এটা কি কারণে নিচ্ছেন বাবা সবার এটা থেকে? আমাদের খাওয়ার জন্য বাবা। এইদিকে এইদিকে। বাবা এটা আমাদের খাওয়ার জন্য, আমরা পেটের দুঃখে আইছি, কেন আমাদের তো মা বোন সেটা আছে। সেটা তো অন্যভাবে বলতে পারেন। আপনি এই যে সাপ দেখায়া এই কোমরের ব্যথা ভালো হবে, এই ভালো হবে, সেই ভালো হবে, গ্যারান্টি দিয়ে না টাকা বাবা, নিচ্ছেন কেন? ভালো করার মালিক আল্লাহ, মানুষ একটা উছিলা বাবা। আপনি গ্যারান্টি কেন দিচ্ছেন? আমাদের এমন কথা বলবেন না বাপ, কেন আমরা না পেটে না না, দুঃখে ঠিক আইছি। আছে, আপনি গ্যারান্টি দিচ্ছেন, না আমরা যেটা দেখলাম আর না, কি। শুনেন, কেন আপনি আমার ছেলের বয়সের লোক বাবা, আমাদের এমন কথা বলবেন না বাবা। আমি আপনার পেট, আপনার বাসা কোথায়? আমি একটু দূরে মামা যান, একটু দূরে। কনে জানি। এইদিকে এইদিকে এইদিকে। আপনি আপনি জানেন না না আপনার বাসা বাসার নামটা কোথায়? কি, কনে বাসা? বাবা আমরা ধুরাকুটি আছি। এখন তো দূরাকুটি আছেন, আপনার বাসা কোথায়, বাড়ি কোথায়? জন্মস্থান বাড়ি হলো ঢাকা সাভারে বাবা। ঢাকা সাভার। এখানে কতদিন থেকে আছেন লালমনিরহাটে? এই যে পরশুদিন আইছি বাবা। আপনারা অনেকদিন পর পাইছি। এইরকম একটা অভিযোগ ছিল আমাদের কাছে যে এই আপনারা এই যে এইরকম এই সাপ নিয়ে এসে খেলা দেখায়া এই তাবিজ কবজ অনেক কিছু বইলা ব্যথা ভালো হবে, এই ভালো হবে, সেই ভালো ভালো হবে, করার মালিক আল্লাহ, মানুষ একটা অনেক উছিল। কিছু বইলা আপনারা যে এই প্রতারণাটা করেন, এটির কারণ কি? আমরা কোনো প্রচারান্ত করি না, আমরা বাপ দাদা 14 পুরুষ সাপের খেলা দেখাই, হ্যাঁ। এটা দিয়ে আমরা কামাই করে খাই। এটা আমাদের বাপ দাদার ব্যবসা, আমার বাবা করছে, আমার ভাই করে, আমি করি, আমার উস্তাদ করে, আমরা আচ্ছা, সব। সেটা খেলা দেখায় আপনি হয়তো বা যে যা খুশি হয় সেটা দিতে পারে। কিন্তু আপনি এই যে এই তাবিজ দেওয়ার কথা বললেন বাবা যে এই তাবিজটা না বেচলে আমাদের খাওয়াবে কে? তবে আমরা দুইটা লোক ডেলি 200-300 টাকা, একটা লোক হোটেলে ভাত খেতেই গেলে 100 টাকা লাগে বাবা। বাংলাদেশে কি আর কোনো কাজ নাই, আর কেউ খায় না? খায় বাবা, আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাও সবাই করে বাবা সাপের খেলা, আমিও করি বাপ, খামাখায় জ্বালাইস আচ্ছা না। আচ্ছা, সাপের খেলা দেখায় সেটা ওই 2 4 5 টাকা নেন, সেটা আলাদা হিসাব। কিন্তু এই যে তাবিজ দিয়ে আপনি গ্যারান্টি দিচ্ছেন না যে ব্যথা বাবা না, ভালো হবে, বাচ্চা আমি বিছানায় প্রসাব বললাম করবে না, যে আরো অনেক কিছু বললেন আমি এরকম। আমি বললাম যে ভালো করার মালিক আল্লাহ, মানুষ একটা উছিলা, আমার কোনো শক্তি নাই, আল্লাহ ভালো করবে বাবা, আমাদের জ্বালাইস না বাবা। কেন আমাদের একটা পেট আছে বাবা, কেন আমরা ছেলের বয়সের লোক, আচ্ছা আচ্ছা, কেন না আপনি না না। পায়ে ধরলাম, আমাদের জ্বালাইস না নাম বাবা। কি, আপনার নাম কি? আলাউদ্দিন সর্দার। আপনি এই দুরাকুটি কি আপনারা ওখানে কি কি তাবু না বানাইছেন? বাবা, আমরা সিঙ্গেল লোক আইছি আব্বা। মানে বাড়ি ভাড়া নিছেন? হ্যাঁ বাবা, জ্বালাইস না বাবা, আমি জায়গা শুনে বাপ, বাপ বাপ আমার ক্ষতি করিস না বাপ, আল্লাহর কাছে দোয়া করি বাপ, কেন আমি আচ্ছা পেটে। শুনেন, আমি এই ভিডিও সরাসরি লাইভে সংযুক্ত ছিলাম লালমনিরহাট নিউজ 24 অনলাইনে। আপনাকে যেটা বলছি, আপনি কি এইরকম প্রতারণা আরো কোনোদিন করবেন? তাহলে আমি এই ভিডিও আপলোড না করব না। বাবা, ছাড়িস না বাপ, হ্যাঁ, কেন? আপনি কি আর কোনোদিন প্রতারণা না করবেন কি? আপনি যদি দর্শকরা বলেন, আমাকে না, দর্শকরা বলেন বাবা, যে আমি এইরকম প্রতারণা আর কোনোদিন করব না। আমি সাপের খেলা দেখাই, সে খেলা দেখায় যদি কেউ খুশি হয়ে কিছু দেয় সেটা আলাদা হিসাব। আচ্ছা বাবা, সেটা আপনি দর্শককে বলেন। আচ্ছা বলেন, ছেলে, এইদিকে ক্যামেরার দিকে ঘুরে আচ্ছা বলেন ছেলে যে জাতি, এইরকম কোন প্রতারণা আর আচ্ছা কোনোদিন করবেন না এইরকম আপনি, কষ্ট। ছেলে জাতকে কইলো, যারা তাবিজ লিলো লিলো, যারা না লিলো না লিলে, এইরকম আর করবো না। হ্যাঁ, আর কোনোদিন বলবেন যে গ্যারান্টি দিবেন নাকি যে আপনার এই ছেলে ভালো হয়ে যাবে, এটা করবে না, ওটা না করবে বাবা, না, ভালো করে মালিক আল্লাহ, বাপ দরদি বাপ। এইরকম গ্যারান্টি আর কোনোদিন না দিবেন না? না বাবা, দেবো না। তাহলে আপনি পাবলিক রে কথা দিলেন কিন্তু আচ্ছা বাবা, যে আচ্ছা। এইরকম প্রতারণা আপনার কিন্তু অনেকদিন আগে থেকে অভিযোগ আমার কাছে ছিল। না বাবা, আমার কোনো অভিযোগ নাই, হাত ধরেন না, হাত ধরেন। আমার কোনো অভিযোগ নাই বাপ। আপনার অভিযোগ নাই, আপনার অভিযোগ আমাকে অনেক দিন থেকে অনেকে দিয়েছে যে না, আপনারা এইরকম প্রতারণা করে হ্যাঁ বাবা, বেড়াচ্ছেন আমরা অনেক এলাকায়, অনেক গ্রামে। আচ্ছা আপনি আজকে বললেন, হ্যাঁ তাহলে আমি মানুষের কাছে চেয়ে নেবো যে হ্যাঁ হ্যাঁ মাগো হ্যাঁ আমাদের 10-20 টাকা দেন হ্যাঁ 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 হ্যাঁ। খাওয়ার জন্য। সেটা আলাদা হিসাব, যার ভালো হয় তাবিজ কিন্তু নেন আর আপনি ভালো। এখানে আল্লাহ নবীর নাম ভাঙ্গায় কিন্তু এটা করবেন না আর কোনোদিন। আচ্ছা বাবা, আচ্ছা। ঠিক আছে। সাংবাদিক সাহেব, বাবা পায়ে হাত দিচ্ছেন কেন? পায়ে ধরলাম বাবা, কেন আমার একটা পেট আছে বাবা, আমি পেটে দুঃখে আছি মা, বাবা এটা ছাড়িস না আপনার বাবা। সমস্ত ভিডিও আমার কাছে আছে। আপনি কিভাবে কার থেকে কত টাকা বের করছেন, ছোট বাচ্চাকে তাবিজ দিয়ে আপনি সেই বাবা টাকা নিয়ে বাবা ছাড়িস না বাবা, ছাড়বো না, ছাড়বো না, যান বাবা যান। আচ্ছা, বাবা, আমি আমি বলছি তো, আমি আপনার পায়ে ধরে মাফ করে আরে দেবো। বলছি তো ছাড়বো না, ছাড়িস না বাবা। বলছি তো, যান যান। দর্শক দেখলেন কিন্তু এই প্রতারণার যে একটি ধাপ ছিল, আমরা সরাসরি দেখালাম লালমনিরহাট নিউজ 24 অনলাইনে। সে কিন্তু ধরা খাওয়ার পরে কিন্তু আমার পায়ে হাতে ধরা শুরু করেছে, আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন। দর্শক আজকের মতো এই লালমনিরহাট এই সুরকিমিল এলাকা থেকে আজকের মতো এই
এই প্রতারণার খবর জানিয়ে দিয়ে আজকের মতো শেষ করছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল রাত 10টা 1 মিনিটে লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে, যে কোনো এলাকার যে কোনো স্থান থেকে গোপন খবরের ভেতরের খবর বের করে এনে আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। কারণ আপনি প্রতিবাদী হলে যে কোনো সময় যে কোনো দিক থেকে বিপদের তীর ছুড়ে আসবে আপনার দিকে। এখনকার মতো শেষ করছি লালমনিরহাট নিউজ 24 অনলাইনে আজকের সংবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। তারার ভিতরে সাপটা 48টা ডিম পারছে। বাবা দেখেন সাপটা কোন দিকে কাদা তো এই দেখ, আরেকটা সামনে সামনে দেখি। নাগিনী কামড়াইস না, তবে এটা 3 মাসের বাচ্চা। এটা 13 হাত লম্বা হয়। এই দেখ, তাই আমি একটা কথা বলে দেবো, সাপে যদি কোনো মানুষকে কামড় দেয়, এটা সাপে মানুষকে কামড়ায় না মা, কামড়ায় তবে সাপের উদা আগের মতন নাই। কেন নাই? অনেক মানুষে উদা দিয়ে চিৎকারি করে, সেই জন্য উদা আগের মতন নাই। আমি এই দেখ, আমি কইয়ে দেই, মেডিকেল উদা কবিরাজের কাছে যাবেন না। কুকুরে কামড় দিলেও মানুষ মারা যায়, মরে না। তাই আমার মা কইছে, বাবা পরের বাচ্চারে ভালোবাসবি, আল্লাহ তোরে ভালোবাসবে, আর পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে। এটা কি সত্য না মিথ্যে? তাই আমি কালকে বুকে নিয়ে গেলাম, সাপটা কি চাইরাত হবে না? কথা কয় না কেন? 4 থেকে 5 হাত হবে। আর যেই সাপটা মেয়েটাকে কামড়াইছে, মেয়েটা 8 মাসের গর্ভবতী, মারা গেছে। সাপটা আমি ধরে আনছি, 48টা ডিম পারছিল। আচ্ছা, সাপে ডিম পারে না মা? তাই আমি কালকে মাথায় দিয়ে গেলাম, আমি একটু আপনাদের এলাকার মধ্যে একটু বিন বাসে বাজালাম। আমি বাঁশি বাজিয়ে আল্লাহর একটা রহমতের এই জঙ্গলের কাছে একটা গাছ দেখলাম। গাছটা দেখে আমি মনে মনে করলাম, এই দেশে কিন্তু গাছ আছে, তবে চিনার মতন মানুষ নেই। তবে গাছটা যদি আমি বলে দেই, সাপে কুকুরে কামড় দেয়, আপনি মেডিকেল উদা কবিরাজের কাছে না যেয়ে গাছটাকে টান দিয়ে তুলে, শিল আছে না, শিলে শেষে রস খাওয়াবেন, লাগ দিয়ে মুখ দিয়ে বিষটা বমির লগে বাড়িয়ে দেবে। সাপ কুকায় কামড় দিলে তার ক্ষতি হবে না। আর গাছটা যদি তুলে আপনারা ঘরে রাখতে পারেন, বনের বাগে খায় না, মনের বাগে খায়, তোর ঘরে ইঁদুর সাপ আসবে না। আর গাছটা যদি তুলে গরুর ঘরে রাখি, সাপে দুধ খাবে না। আর গাছটা আমার মা রাখবেন, নামাজ পড়ে দোয়া করবেন, যাদের হাত দলে পা দলে। অনেকের অ্যালার্জি আছে, কোমর ব্যথা আছে, ডায়াবেটিস আছে, অনেকের ঘুনু ঘুনু প্রস্রাব। গাছটা যদি রাখতে পারিস, তোর অ্যালার্জি, ডায়াবেটিস, ঘুনু প্রস্রাব হবে না, শরীরের বীজ ব্যথা থাকবে না। তার এই গাছটা কাদের না কাদের? তার এই কাদের গাছ। আমি যারা না চেনে, আমি গাছটাকে চিনিয়ে দেবো। কাকা এটা কি সাপ? এটার নাম দুধরাজ। হ্যাঁ, এটা গরু দুধ খায়। এই দেখ, এটা দাঁড়াইস। এই দেখ, এই সাপটার হাতে মেয়েটা মারা যায়। সাপটা একটু দেখে দাও, দেখেন সবাই একটু আগে এসে দেখে দাও। তার মাথায় ফুল আমি নামাতেই পারবো না, একটু আগে আয়। এই সামনে আব্বা একটু দেখে দেন, মা একটু দেখে দেন, ফুলটা দেখে তুলে দেন। না আপনারা কেউ আমাকে দেখে ঘৃণা করেন? না না না, ভয় লাগে এইটাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যদি, এ দেখ, আল্লাহ যদি কারোরে না মারে, সাপের গায়ে পাড়া দিলেও সে মরবেন না। আর আল্লাহ যদি বিপদ দেয়, 7 তালাও দেবে। তবে আমি সাপটা ছাড়ার আগে যাদের ছেলে মেয়ে স্কুলে যায়, আমার ওই গাছটা বাচ্চাকে দিবেন। আর ছোট ভাই জীবনে পড়া ভুলবে না। অনেকের বাচ্চারা রাইতে বিছনায় মতে, গাছটা তুলে বাচ্চাকে দিবেন, স্বপ্নে বিছনায় মতবে না। আর গাছটা যদি রাখতে পারিস, কোনো বেঈমানের বাচ্চা তোরে বান দাদু কুকুরি কালাম করবে না। গাছটা যদি ঘরে রাখিস, তোর বাড়িতে আপদ বিপদ থেকে বিপদ আপদটা কেটে যাবে। তাহলে এই সাপটা একটু দেখে দাও। বাবা দেখেন সাপটা কাজ আছে মেলা। না মাগো, আমি একটু নাম বলি, না দাঁড়া শুনি আগে এটা দেখি। একটু জঙ্গলে থেকে তুলে রাখেন। কি নাম? থাকতে পারেন এখানে এমবিবিএস ডাক্তার। পৃথিবীর সত্য হলো একমাত্র আল্লাহর কুরআন, জঙ্গলের গাছ। তাই গাছ ছাড়া ওষুধ হয় না। তাই আমি বাবা একটু পরে তোল আব্বা, আমি যখন বিন বাসিটা বাজাবো, সাপটা বিনের তালে তালে লাসবে, শাকন তুললে ভালো হবে। মা একটু অফ করে। এই দেখ মা, একটু জায়গায় বাড়িয়ে গো। সাপটা কি তো?
সাপটার নাম তিন কুবরা বলে, কাল এটাকে বলা হয় খোয়া গোকুর। আচ্ছা, সাপটা যে মানুষকে কামড় দিয়েছে, আপনারা জ্ঞানী লোক বলেন তো সাপ কি মানুষের শত্রু না? এই মাটি হাতে নিয়ে বললাম, আমি 19 বছর বয়সের কালে সাপ ধরি। আমি সাপটা বাইর করার আগে এই কাল আমি বুকে নিয়ে গেলাম, সাপ মানুষের শত্রু না। এই দুনিয়ায় সাপের টেনে বড় শত্রুকে জানেন? দুই পায়ে মানুষ। এমন একটা মানুষ আছে, এই দেখেন কতজনের দুধ ভাত খাইও মানুষের মন পাইল না। আপনি ভালো খান, ভালো করেন, আপনাকে দেখতে পারে না। আপনার ছেলে নিয়ে অশান্তি, মেয়ে নিয়ে অশান্তি। আজ আপনার ছেলে ব্যবসা করে, বাণিজ্য করে, ম্যাগের মতন কামাই করে, ঝড়ের মতন চলে যায়, একটার পর একটা অশান্তি। আজকে এমন একটা বেঈমানের বাচ্চা আছে, সামনে দিয়ে সালাম দেয়, পিছন দিয়ে ক্ষতি করে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। আজকাল তো নিজের লোক পরের কথা শুনে জায়গা জমি নিয়ে মামলা। একটা মেয়ের বিয়ে হয় না, বাচ্চা হয় না, একটা ছেলে বিদের বাবদে বাধা, চাকরিতে অশান্তি। আমি এই কালকে বুকে নিয়ে বাবা কোন সাপ কামড় দিছিল এটা? এই যে মা, একটা পোকা আছে রাইতে আগুন জ্বলে, কি পোকা কয়? পারলে একটা জোনাকি পোকার আলো আমার গাছটাই দিবেন। আল্লাহ যদি আপনার ছেলে মেয়ে ভালো থাকে, আমার জন্য দোয়া করি। আমার মা আছে, নামাজ পড়তে পায় না, গাছটা কোমরে রাখবি। অ্যালার্জি, ডায়াবেটিস থাকবে না, শরীরের বীজ ব্যথা থাকবে না, সাপে কামড়াবে না, সাপা বাতাস লাগবে না। এই দেখ নাগিনী মা, একটু জায়গায় বাড়িয়ে দাও। এই দিক রাখ। এই দেখ, একটু বসে দাও বাচ্চারা, বসে দাও, বসে দাও, বসে দাও। না, এটা আমি কারোর গলায় দেবো না। তবে কালকে একজনের গলায় দিচ্ছিলাম, লোকটা লঙ্গিটি মুছে ফেলাইছিল। আপনাদের এটা স্টেশন না, এটা নাকি না? ট্রেন স্টেশনে। তবে আমি সেই জন্য কারোর গলায় দেবো না। তবে গাছটা কি আমার দরকার না সবার দরকার? তাহলে একটা কথা মনে রাখবেন, বিপদে না পড়লে মানুষ চেনে না। আমার মা কইছে বাবা, গাছটা কেউ চেনে, কেউ চেনে না। তবে আপনাদের এলাকায় একটা গাছ আছে, যদি হাজি থাকে, অনেকে মক্কায় যায়, যায় না মা? মক্কায় থেকে আসার পরে মদিনায়, মক্কায় থেকে আল্লাহর একটা রহমতের একটা ফুল আনে। ফুলটার নাম আমাদের দেশে বলে মরিয়ম ফুল। ওই ফুলটা ভিজিয়ে পানি খাওয়ালে অনেক মা বোনদের ডেলিভারিতে কষ্ট হয় না। এটা কি মিছে কথা কলম? পারলে একটু মরিয়ম ফুল। গাছটার নাম লজ্জাবতী। আচ্ছা, গাছটা চেনে না? লালটা না, সাদাটা। আর একটা গাছ আছে, আমি বলে দেই, মুসলমান বাড়িতে পাবেন, মা বোনরা বিয়ে শাদী হলে হাতে দেয়, মেহেন্দি গাছ। এই তিনটা গাছ একসঙ্গে করে যদি আপনি রাখতে পারেন, 50 বছর আগে শরীরের ব্যথা ভালো হবে, সাপ পোকায় কামড়াবে না, বাচ্চাদের অ্যালার্জি থাকবে না, অনেক বাচ্চাদের শ্বাসকষ্ট, হাঁপানি থাকবে না, অনেক মা বোনদের গেজ বেড়া, মৎস্য বেমার থাকবে না, অনেকের মাথা ধরা থাকবে না। এই দেখ, সাপটা একটু দেখে দাও, বঙ্করাজ। তবে আমি এই কথাটা বলছিলাম, আপনাদের হিন্দু বাড়িতে আজকাল একটা, আমাদের একটা মুসলমান লোক আমার হাত ধরে বলল যে এই দেখ, যাবেন মা? এই দেখ, আমাদের একটা লোকে বললো আমাকে যে চাচা, গাছটা তো কেউ চেনে, কেউ চেনে না, তবে গাছটা তুই কয় টাকা চাই? এই মরণ বিন আমি বুকে নিয়ে গেলাম। আমি গাছটা বিক্রি করি না। আচ্ছা, আপনাদের পাড়ায় মসজিদ নাই? আমার মা কইছে বাবা, শুক্রবারে আল্লাহর ঘরে তবে মেহেন্দি গাছটা পাবে, লজ্জাবতী গাছটা পাবে, মরিয়ম ফুলটা সব বাড়িতে নাই। আমার আম্মা বলছে আমার বাড়িতে আছে। তবে এখানে যদি কেউ টিটকারি না করেন, আমি এখানে 9টা লোকরে আমি আল্লাহর নামে গাছটা দিয়ে দেবো। আচ্ছা, মানুষ কি জাকাত দেয় না, কুরবানি দেয় না? যা কিছুই করবেন আল্লাহর নামে। আল্লাহর নামে শুক্রবারে, এই কি বারে, যে 5টা টাকা মসজিদে দান করবে, আমি তার খুশি মনে 3টে গাছ আমি দিয়ে দেবো। আজকে যদি তোর ছেলে মেয়ে শান্তি থাকে, তোর বাড়িতে সাপ না উঠে, বাচ্চারা রাস্তাঘাটে হাঁটা চলা করবে, সাপ পোকায় কামড় দেবে না, মাথা ব্যথা থাকবে না, ছোট ভাই পড়া ভুলবে না, আমার মা বোনদের অ্যালার্জি, ডায়াবেটিস, ঘুনু প্রস্রাব থাকবে না, কেউ কারোর ক্ষতি করবে না। সবাই একটু মুখে বলেন বিসমিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহর বরকত নাই আব্বা? তবে এক গিলাস পানি খালিও বিসমিল্লাহ বলে খেতে হয়। তবে আল্লাহর নামে শুক্রবারের দিন যে 5টা টাকা মসজিদে দান করবে, তারই আমি 3টে গাছ আমি দিয়ে দেবো। সবাই একটু আল্লাহর নামে
প্রতিটা লোক একটু বিসমিল্লাহ বলে আল্লাহর নামে সবাই একটু ডান হাতটা মারে দেখা, ডান হাতটা মারে দেখা। আমি গাছটা দিয়ে গেলাম, সবাইকে দিতে বললাম না। যাদের অ্যালার্জি আছে, বাচ্চা পড়ায় মন বসে না, তারে দিস। গাছটা কোমরে দিস, একটু হাত দেখা, কেউ ঘিন্নে করিস না। না, এই মাটি হাতে দিয়ে কলম, কেউ যদি আমার 100 টাকা দিস তারে আমি গাছটা দেবো না। আচ্ছা, টাকা বড় না, আমার দোয়া বড়। তবে আমার একটু দোয়া করবেন, আমি যেন দুটো সাপ ধরতে পারি। তবে গাছটা আমি দিয়ে গেলাম, এই জায়গার মধ্যে উপকার পালি, একটু আমার জন্য একটু দোয়া করিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা গাছটা কোমরে দিস, ব্যথা বিষের জন্য, অ্যালার্জির জন্য, ঘুনু প্রস্রাবের জন্য, পোলাপান বিছনায় মতো একটু হাত দেখা। আর কে গাছটা চাইলো? সবাইকে দিতে বললাম না। আর কে গাছটা চাইলো? আমি বন্ধ করে দিই। হ্যাঁ, শ্বাসকষ্টের জন্য, মাথা ব্যথার জন্য, কোমর ব্যথার জন্য বাচ্চাকে দিয়া যাবে, ছোট বাচ্চাকে দিয়ে। আর কে একটু চলে যায়? এই দেখ, তবে আমাকে চিনবেন না, আজকে চিনবেন না। আর আমি আপনাদের নাম্বার দিয়ে যাব। কোনোদিন যদি কারোর সাপে কামড়ায়, তবে 7 তলায়ও সাপ ওঠে, গাছতলায়ও সাপ ওঠে, ওঠে না? তবে ওরা কিন্তু সব সময় পাওয়া যায় না। আর ভালো করার মালিক হলো আল্লাহ। একটা কথা মনে রাখবেন, এখানে জ্ঞানী মহিলা আছেন। ঘরে যদি কেউ পাপ করে, দরজা লাগিয়ে কেউ না দেখলে আল্লাহ দেখবে। পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে। তাহলে গাছটা যারা নিলেন, আচ্ছা, মানুষের মধ্যে ভালো খারাপ নাই, এমনও মানুষ আছে সারা জীবন মানুষকে খাইয়েও মানুষের মন পাইল না, নাই মা? তাহলে আমি একটু দোয়া করে দেবো। আমার কাছে আছে বানমোহিনী গাছ। আচ্ছা, টাকা বড় না দোয়া বড়? একটা কথা মনে রাখিস, মানুষ বিদেশ যায়, চাকরিতে যায়, স্কুলে পরীক্ষা দিতে যায়, ময় মুরব্বীর কাছে দোয়া নেয় না? তাহলে গাছটা কয়জনে পালি? একটু আল্লাহর নামে সবাই একটু বিসমিল্লাহ বলি, একটু আগিয়ে আয়, আমি একটু দোয়া করে দিই। একটু আগে আসুন, একটু আগে আসেন বাবা, আমি একটু দোয়া করে চলে যাই। একটু আগে আয় মা, একটু হাতটা দেখা, হাত দেখা, হাত দেখা। আমি দোয়া করি, আল্লাহ শান্তি করি। এই দেখ, সাপটা দেখে দাও। তাহলে আমার এই 3টে গাছ, কয়টা গাছ? এই গাছটা যারা নিলেন, ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের জন্য, বিশ্বাসের নাম হইল ইমান। আচ্ছা, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিউল্লাহ নাপাক শরীরে কি আমাদের নামাজ হবে? তাহলে একটা মেয়ে টিটকারি করে গাছটা পাউ দিয়ে ডলা দিয়ে ফেলে দিচ্ছিল, ঠ্যাংটা ফুলে গেছে গা। তোরা যদি পারিস আল্লাহর নামে, কার নামে? শনিবারটা মনে রাখবেন, কি বার? সকাল অথবা সন্ধ্যায়, দিন অথবা রাইতে, তোরা যদি পারিস এই গাছটা নিয়ে কতজনে মেডিকেলে যাবে, মরাবাড়ি যাবে, কবরস্থানে যাবে, সুপ বাড়ি যাবে। তাই মুরব্বীরা কইছে কি জানেন, ভালো জিনিস সুপ লাগলে থাকে না। কতজনে কয় ভালো জিনিস হারিয়ে যায়, যায় না? সেই জন্য যদি পারিস আল্লাহর নামে মানুষ জাকাত দেয়, কুরবানি দেয়, কার নামে দেয়? আপনাদের আমি প্রতিটা লোকের অনুরোধ করে বললাম, যদি পারেন শনিবারের দিন একটা তাবিজ বানিয়ে নিস। তাবিজটার নাম মায়ের দোয়া। তাবিজের মধ্যে গাছটা দিলে মরা হওয়া সব জায়গায় যাবেন, কোনো ক্ষতি নাই। আর যদি কেউ টিটকারি করে ফেলে দেন, আমার কাছে সাপ আছে, জঙ্গলে নাই যে ফেলে দিবি, আমার দাবি থাকবে। তবে এই কথাটা আমি ওই বাড়িতে বলার পরে একটা দাঁড়িয়ালা লোক আমার হাত ধরে কইল যে, চাচা, তোমার একটা চাচি আছে, বৃদ্ধ মানুষ, সে ব্যথার জন্য ঘরে পড়ে রয়েছে, নামাজ পড়তে পারে না, কাজ করতে পারে না। হ্যাঁ, এটাও একই রোগ আছে। 10টা নিয়ত করবেন একটা। এই দেখেন, এই রকম দেখে তাবিজটা তুই বানিয়ে আনিস, তাবিজটা তুই বানিয়ে আনিস। আচ্ছা, তাবিজের মুখটা কি দিয়ে আটকায়? মাগো, তোরা মন দিস না, তোদের বাড়ি সাবান নাই, সাবান দিয়ে আটকাবি। তাবিজটা দিবার আগে আল্লাহর নামে 5 টাকা, কে মসজিদে দিবি, হাতটা দেখাতো, 1 জন 2 জন সবাই দেবে, আমি জানি। তাই আমি তাবিজটা সবাইকে দেবো না। তাই একটা আমি কইয়ে দেই মা, আমি 100 টাকা চালিয়ে মানুষ আমাকে দেয়। এই সাপটার একটু মাছ খাওয়াবো। আমার একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, তারে খাওয়াইতে হবে। আচ্ছা, এখানে জ্ঞানী মহিলা আছেন। আচ্ছা, চেয়ে খাওয়া ভালো না চুরি করে খাওয়া ভালো? তাহলে আমাকে একটা লোক যারা বিশ্বাস করেছেন, আমি এই সাপটাকে মাথায় নিয়ে বললাম, তাহলে এমন একটা তাবিজ আমি দিয়ে দেবো, সারা জীবন তার সংসারে অশান্তি হবে না, ছেলে মেয়ে শান্তি থাকবে, সাপ কামড়াবে না,
বাদ বিষ থাকবে না। তাহলে আমাকে বলতে পারেন কয় টাকা দাম? 100 টাকা তালে দেয়, 200 টাকা তালে আমি চাই না। একটা লোক আমাকে বিশ্বাস করে আল্লাহর হস্তে আমাকে খাওয়ার জন্য, আমার কোনো মা আছেন এখানে বিশ্বাসী লোককে আমাকে 50টা টাকা, যে আমাকে 50টা, এই দেখ, যে আমাকে 50টা, দেখ আমার মা কয় যে বাবা আমার একটা দে, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়, আল্লাহ যেন আপনার ছেলে সন্তান বেটি জামাই সবাই সুখে থাকে। আল্লাহ যেন সবাই সুখে থাকে। একটু গাছটা দিয়ে আমি ভরিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাগো, আমার এই তাবিজটার মধ্যে জোনাকি পোকা দিতে হবে না, হাতে গলায় কোমরে রেখে দেবেন। গাছটাকে বলি একটু হাত দেখা, হাত দেখা, আমি একটু দোয়া করে দিই। কি নামের মা? আব্দুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আমি পায়ে ধরলাম, দামাদামি করবেন না, আমি দিয়ে দিলাম। আর কে গাছটা পাইলো? কথা বাবা একটু এখানে আগাও। 50 টাকা তুমি খুশি না বেদার বাবা? আমি দিয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বসে দাও, আমি একটু দোয়া দিই। ভাই দেশেইছি আমি, এই দেখ একটু হাতে একটু টান দে। আর একটা তাবিজ একজনে রাখতে পারেন, ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের জন্য, বাড়ির জন্য। অনেকে কোমর ব্যথার জন্য, অ্যালার্জির জন্য, ডায়াবেটিসের জন্য, তোর বাড়িটা অশান্তি আসবে না। এই দেখ সবাই একটু হাত দেখা। সেটা কোন তাবিজ? এইটা মা, এটাই যেটা দিছি। কি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বিসমিল্লাহ বলে, আপনার বাড়িতে লবণ আছে, 1 চিমটি লবণ আর 50টা টাকা আনবেন। তাবিজটা আমি নিজে হাতে ভরে দেবো। একটু জায়গাটা একটু ছেড়ে দে, বিসমিল্লাহ বলে। বাবা কি দেবো মা? তাবিজটা খালি কোমরে দিয়ে রাখিস, কোমরের ব্যথা। আমি দোয়া করি আল্লাহ আপনাকে ভালো করুক। এই 50 টাকা না, এত কটা মাছ কিনতে গেলে 200 টাকা লাগে। মানুষকে খাওয়ালে আল্লাহ কমে না। এইখানে এমনও লোক আছে মাংস ভাত ফেলে দিতেছে, আবার এমনও লোক আছে ডাল ভাতও পায় না। না কি কন আম্মা? আমি তাবিজটা করিয়ে দিলাম। কলমা তুই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আম্মা তাবিজটা কোমরে দিবেন। ব্যথা বিষের জন্য, অ্যালার্জির জন্য, ডায়াবেটিসের জন্য, শত্রুর জন্য ক্ষতি করতে পারবে না। বাবা তুই 50টা টাকা নিয়ে যা। তাবিজটা একটু সাবান দিবি মা, সাবান দিয়ে মুখটা বন্ধ করিস। একটু জায়গাটা ছেড়ে দে, দে মা। আজকে দে, কালকে দে, পারলে একটু লবণ আমার কাছে আনবেন, আমি একটু ফুটিয়ে দেবো। আচ্ছা আর কে তাবিজটা রাখবে? কথা গো। আর একজনে একটা তাবিজ রাখতে পারি ছেলের জন্য, বাচ্চার পড়ার জন্য, মা বোনদের অ্যালার্জির জন্য, ব্যথার জন্য। আর একজন আছে কেউ? একটু সাপটা একটু দেখে দাও। এই দেখ আলাদ, আলাদ, আলাদ। এটা তো খুব রাগ না? না খুব রাগ, এটা রাগ বেশি, এটা মানুষ খাইছে, সেই জন্য একটু দেখালাম আমি। একটু জায়গাটা ছেড়ে দে। মানুষ কাটলে বলে লেজ পড়ে যায়। এই যে পড়ে গেছে, 2 আঙ্গুল পড়ে গেছে, আবার ঠিক হয়। আবার ঠিক হয়ে যায়। একটু জায়গাটা একটু ছেড়ে দে, জায়গাটা একটু ছেড়ে দে। বাচ্চারা তোমরা চলে যাও, কেন এটা রাস্তা, আমি চলে যাবো মা। আরেকটা দেখাইলেন না? এই যে ওই যে মনে হয় এটা দুধরাস, এটা গায়ের দুধ খায়। যার বাড়িতে গাই আছে তার বাড়ি থাকে, গরুর দুধ খায়। বাবা আমার কাছে আর নাই দরদি, দুটো ছিল তোদের দেখালাম। আল্লাহ বাঁচালি আবার 1 মাস পরে দেখাবো। যা জায়গাটা ছেড়ে দে, জায়গাটা ছেড়ে দে। আহা, আমার মা দিল। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সুখী রাখুক। কেন মাগো, মানুষের দোয়া মানুষ বড় হয় না। দেখাইছি আর নাই, আর নাই, সারাদিন দেখাবো। বেচা কিনা নেই। একটা মানুষ সাপড়ে খাওয়াতে ডেলি 200 টাকা লাগে। আমি দিয়ে দিলাম। আমি তো তেল আমার কাছে নিয়ে আসবেন, কিছু কথা আমি বলে দেবো। সংসার নিয়ে, বাড়ি নিয়ে, ছেলে নিয়ে আল্লাহ যেন শান্তি রাখে। সাপেরা কি কি খায়? মা মাছ খায়, ডিম খায়, দুধ খায় না? হ্যাঁ দুধ খায়। এটা দুধ খায়। এটা গরুর দুধ খায়, দিনে না রাইতে খায়। গরুর ঠ্যাঙে পেঁচ মেরে খায় ভালো করে। না না, আমরা সারা জন্ম ভুন্য এটা কি
কি সাপ গরু যাতে না নড়তে পারে দুই পা পেঁচাই হ্যাঁ 2 পায়ে প্যাঁচ দেয়। আমার মা মুখে শুনছে আল্লাহ আমার মা আমাকে দিল, কোনোদিন দোয়া করি আল্লাহ যেন আপনাকে দান করার তৌফিক দেয়, আল্লাহ যেন আপনাকে যাকাত দেওয়ার তৌফিক দেয়, আল্লাহ যেন আপনার ছেলে মেয়ে অনেক টাকার মালিক বানায়। 3 তলা বাড়িতে ঢুকে আল্লাহর কাছে দোয়া করি। এই দেখ আমি একটু বলে দেই, আচ্ছা আর একজনে কে দেই নাই মা, এই যে বেটি লবণটা আনছির মা একটু এখানে একটু কইয়ে দিই, ভেঙে দিয়ে একটু লিখলাম ভালো। মা তাবিজটা কোমরে দিয়ে রাখিস। আচ্ছা বাবা, আল্লাহ যদি শান্তি করে আমাকে দোয়া করিস। বিসমিল্লাহির রহমানির রহিম। কারে ফুটিং কর খাও। লবণ কি করে? ওই মা আমাদের যে মা লবণটা বিসমিল্লাহ বলে একটু সরিষার তেলে দিবেন, তেলে দিয়ে তেলটা মালিশ করবেন, ব্যথার জন্য অ্যালার্জির জন্য কাজ হবে। আর তাবিজটা যারা লিখেন আপনাদের আমি পায়ে ধরে বললাম সবাই নামাজ পড়বেন, নামাজ পড়লে আল্লাহ বিপদ মাফ করে, নামাজ পড়লে আল্লাহ রোগ বেমার থেকে শান্তি করে। যে মা আমার মা দিল কোমরে দিস। আসি বাবা, দোয়া করিস আল্লাহ যেন ভালো থাকিস। কারে ফুল কর পাবি না আমরা দিকে ওটা কি খাবো? ওটা কুন্ডে ওটা 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 বাবা এটা দাঁড়াইস, এটা গরুর দুধ খায়। তুই কি কেবল এলি কুচিংটা ছিল নাদ দি এটা কয়দিন মাথা লাগবে? কয়দিন? মাগো এটা 3-4 দিন দিস। আল্লাহ যদি ভালো করে একটু দোয়া করিস মা, ভালো করার মালিক আল্লাহ, মানুষ একটা উছিলা। আর যদি কিছু কথা থাকে আমাকে বলবেন, রোগ নিয়ে, বেমার নিয়ে, সংসার নিয়ে, বাড়ি নিয়ে, আমি দোয়া করি আল্লাহ যেন সবার শান্তি দেয়। ওইতে সাবধান কুচিং করে ছুটি লেগে যাবে। সাবধান বাইর করি বলে ও মা একটা মুঠো ভাত থাকে আমারে খাওয়া গো। আমি তো এখনো রাঁধিনি। আচ্ছা কারোর বাড়ি দেখতো বেটি গো, একটা মুঠো ভাত, দিছি ভাত। একটা মুঠো ভাত থাকে মাস কপাল খারাপ। কেবল রান্না বসে। এই সময় তো সবাই রান্না করে, এই সময় তো হয় না কারো। হ্যাঁ এই সময় হয় না বাবা। তাহলে এই দেশে ভাত কখন হয় মা? দুইটার সময় সবাই খায়, 2টার সময় হয় বাবা। 2টার সময় সবাই খায় এখানে। সাতটা বেলা ইয়া করে নাচান বলে। না এটা পরে একটু দেখালাম, এখন একটু বাজারে চলে যাবো।